ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। ইসির নিবন্ধিত দল ৫১টি, নতুন আবেদন করেছে ১৪৭টি দল। তবে এদের বেশিরভাগেরই রাজনৈতিক কার্যক্রম দৃশ্যমান নয়, মেলেনি দলীয় কার্যালয়ের হদিস। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের মেয়াদের মতো ভুঁইফোড় দল নিবন্ধন পেলে ভোটের পরিবেশ নষ্ট হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, তবে সেটি হতে হবে মানসম্পন্ন রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণে। এ বিষয়ে ইসিকে অনেক সতর্ক থাকার পরামর্শ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যাদের বেশিরভাগের নিজস্ব কার্যালয় নেই তেমন নেতাকর্মী। রাজধানীর বনানীর ৮ নম্বর সড়কে জনতার দলের কার্যালয়ে গিয়ে দেখা গেল একটি আবাসিক ভবন। দলীয় কোনো সাইনবোর্ড নেই। বাড়ির কেয়ারটেকার জানালেন, রাজনৈতিক দলের কোনো অফিস নেই সেখানে। যারা আসে তাদের কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে কোনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি কি করে যে ফ্ল্যাটে আছেন? উনি ওনার ব্যবসা বাণিজ্য আছে নাকি তা আমি কইতে পারি না। এখানে আপাতত কয়েকদিনের জন্য পড়ছে, অন্য জায়গায় অফিস করবে, এই আলোচনাটাই শুনছি। সেগুনবাগিচায় গিয়ে দেখা গেল সংস্কারবাদী পার্টির একটি ছোট্ট কার্যালয়। দলের এক নেতা জানালেন, জুলাই অভ্যুত্থানের পর তারা দল গঠন করেছেন। ৩০০ আসনে তারা নির্বাচন করবেন। ২০২৪ সালের ১৯ জুলাই থেকে কার্যক্রম চলমান। ১৯ জুলাই আমরা দলটাকে প্রতিষ্ঠা করেছি, ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করেছি। এই দলের ৫৭০ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী স্থায়ী কমিটি রয়েছে। কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ দল নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার কমিটি নেই এমন দলগুলো হলো সর্বস্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন ন্যাশনাল পার্টি, জাস্টিস ফর হিউম্যানিটি, বিজেডি, বাংলাদেশ বেকার সমাজ, লেবার পার্টি, নাকফুল পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, সংগ্রামী ভোটার পার্টি, জনপ্রিয় পার্টি সহ ৪৮টি দল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক বললেন, বিগত ৩টি সংসদ নির্বাচনে অংশ নেয়া দলের মতো নাম সর্বস্ব দল এবার ভোটে যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে ইসির সজাগ থাকতে হবে। বাসাবাড়ির মধ্যে অফিস থাকে, রেস্টুরেন্ট অফিস থাকে, একটা ছোট্ট সিলাই কোঠা অফিস থাকে, এবং তাদের যদি কেন্দ্রীয় অফিস না থাকে, একই সঙ্গে এই যে জেলা এবং উপজেলা পর্যায়ে এই যত সংখ্যক অফিস থাকার কথা, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি নিবন্ধন পাবে না। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এগুলো যাচাই বাছাই করে আইনের ধারা আছে সেই ধারা অনুযায়ী নিবন্ধন দেওয়া হবে কি হবে না সেভাবে ব্যবস্থা গ্রহণ করা। অতীত দেখেছি যে ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি অনেকেই এক পার্টি ফর্ম করে বড় পার্টির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে যদি একটা বা দুইটা এমপি পদ নিয়ে নিতে পারে ওই বড় দলের প্রতীক নিয়ে, তাহলে সে গেনার হয়ে যায়। সো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সত্যিকার অর্থে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। একটা পার্টি তারা কখনোই তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখে নাই। হঠাৎ করে দেখা গেল যেদিন নিবন্ধনের শেষ দিন, সেই দিন তারা নির্বাচন কমিশনে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে অনেকেই নানাভাবে এসে তাদের প্রেজেন্সটাকে প্রকাশ করার চেষ্টা করছেন। যে কমিশন এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে। ইভেন কি যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন নিয়েছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে, অনেকে জেলে আছে। কাজেই আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশন ওইরকম ভুল আর করবে। আর আগের নির্বাচনগুলো তো অনেকটা কমিশনের নিয়ন্ত্রণেই ছিল না। পলিটিক্যাল পার্টি নিবন্ধন অন্যান্য কাজগুলো নিয়ন্ত্রণ করতো কমিশনের বাইরে থাকে। সো আমার কাছে মনে হয় না যে এখন এরকম কোনো সম্ভাবনা আছে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করার দাবি জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা।